আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল আমি ইফতারে খুবই সহজ এবং মজার একটা কাবাব বানিয়েছিলাম এবং ডিনারেও খুব সহজ এবং হেলদি একটা আইটেম করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। তো কাবাবটা বানানোর জন্য আমি এখানে 350 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে একটু ছোট টুকরো করে নিয়েছি। প্রথমে চিকেনটাকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তারপর এর সাথে একে একে অ্যাড করে দিচ্ছি 3-4 টুকরা আদা, 2টা ছোট সাইজের পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, 3 কোয়া রসুনকে একটু ছোট টুকরো করে নিয়েছিলাম, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচের চাইতেও কম গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 টুকরো লেবুর রস আর হাফ মুঠির মতো ধনেপাতা। এখন এই সব কিছুকে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে সব কিছুকে আবার একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখান থেকে কিছুটা পরিমাণ কাবাব নিয়ে আমি পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি। এখন কাবাবগুলোকে খুবই অল্প তেলে আমি ভেজে নিব। আমি প্রথমে ভেবেছিলাম যে কাবাবটা পরোটার সাথে সার্ভ করব, পরোটা আর কাবাব দিয়ে রোল টাইপের কিছু করব, এজন্য একটু লম্বাটে শেপ দিয়েছিলাম। যাই হোক, পরে ডিসিশন চেঞ্জ করি, এজন্য কয়েকটা কাবাব আমি রাউন্ড শেপেও বানিয়ে নেই। কাবাবগুলোকে লো মিডিয়াম হিটে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হতে হতে আমি বাকি কাবাবগুলোকে ফ্রোজেন করার জন্য শেপ দিয়ে একটা প্লেটে নিয়ে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তো সেট হওয়ার পর কাবাবগুলোকে একটা জিপার ব্যাগে সংরক্ষণ করেছিলাম, সেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। কাবাবগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এখন কাবাব ভাজার ওই প্যানে ছোলা ভেজে নিব, এজন্য আমি আবারও প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ ও কিছু কাঁচামরিচ। আমি ছোলাটাকে আগেই সব ধরনের মশলা দিয়ে একসাথে সিদ্ধ করে নিয়েছি। আসলে প্রতিদিন মশলা কষিয়ে ছোলা ভুনা করতে অনেকটা সময় লেগে যায়, তাই এভাবে যদি সব ধরনের মশলা একসাথে দিয়ে পানি না ফেলে ছোলাটাকে সিদ্ধ করা হয় তাহলে সময়ও কম লাগে, ঝামেলাও কম হয়, আর ছোলা ভুনাতেও জুসি একটা টেক্সচার থাকে।
আমার কাছে মনে হয় যে এভাবে ছোলা ভুনার স্বাদটাও খুব ভালো আসে। ছোলাতে যে একটু পানি ছিল, তো পানিটা শুকিয়ে আসলে আমি এখন ছোলাটাকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি একে একে পেঁয়াজু, আলুর চপ এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হতে হতে আমি খুব সহজ একটা তরমুজের জুস বানিয়ে নিচ্ছিলাম। এই জুসটা বানানো খুবই সহজ। ব্লেন্ডারের জারের মধ্যে আমি কিছু তরমুজ, চার চা চামচের মতো গুঁড়ো দুধ, স্বাদ মতো চিনি, কয়েকটা বরফের টুকরা অ্যাড করে দিলাম। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। লিকুইড দুধের চাইতে আমার কাছে গুঁড়ো দুধ দিয়ে এভাবে বানালে খুবই সহজ মনে হয়, আর টেস্টটাও আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তারপর আমি একটা বেলে শরবতও বানিয়ে নিচ্ছিলাম। এগুলোই ছিল আমার সেদিনের ইফতার আইটেম। ইফতারের সময় হয়ে গিয়েছিল, তাই ভালোভাবে ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। ইফতারে অনেক ভাজাপোড়া খাওয়ার পর ডিনারে হেভি কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই খুব লাইট অ্যান্ড হেলদি একটা আইটেম করেছিলাম ডিনারের জন্য। জাস্ট টক দই এবং কিছু ফ্রুটস দিয়ে একটা ফ্রুট সালাদ করেছিলাম। তো এটা বানানোর জন্য আমি এখন এখানে একটা আপেল, কিছু আঙ্গুর, ও আনার কেটে নিচ্ছি। তারপর একটা বাটিতে আমি টক দই নিয়ে নিচ্ছি। এটা আমার হোমমেড টক দই। এবার এই দইয়ের সাথে ফলগুলোকে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ফল এবং খেজুর ও বাদামও অ্যাড করতে পারেন। মিষ্টির জন্য আমি এখানে একটু মধু অ্যাড করে দিচ্ছি। যারা মিষ্টি পছন্দ করেন না তারা একটু স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল আমার ফ্রুট স্যালাড, যেটা খুবই সময় কম লেগেছিল। যারা ইফতারে ভাজা পোড়া খেতে চান না তারা ইফতারে এই আইটেমটা অ্যাড করতে পারেন, চাইলে এটা সেহরিতেও খেতে পারেন। তো এই ছিল আমার গতকালের ইফতারের আয়োজন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।